দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে এইখানে যে গোলাগুলি পর্যন্ত সংগঠিত হয়েছে সেই হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন এই এলাকার লোক, পুলিশ প্রশাসন সব শত শত লোকের যে হয়েছে সেটা সংগঠিত হয়েছে। একটু বিস্তারিত দেখেন। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যে পুলিশ প্রশাসনের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই আসছেন এই ঘটনার যে পরিপ্রেক্ষিতে সবাই আসছেন। এখানে হাজার হাজার লোকের যে সমাগম হয়েছিল সেটা উপস্থিত সংগঠিত হয়েছেন। এটা ধরেন, এটা একটু ধরেন, আমি এক নিয়ে আমার আর ইজ্জত থাকবে এই জন্য বাইরের লোক যদি আসে তাদেরকে এখান থেকে ঠিক আছে, ঠিক আছে চেয়ারম্যান বড় ভাই আমি কি আসবো ভাই? মনে করলে আপনি যদি মনে করেন তাহলে আমি আসতে পারি। ঠিক আছে। ভাই এনে বসে না গরম লাগছে ভাই একটু সুযোগ্য পুলিশ সুপার, রিজনাল এসপি স্যার সবাই আসছেন। আমি দিলাম হ্যাঁ কন্যা রাশি আপনি একটা লাইভ হ্যালো হ্যাঁ বুঝলাম 15 টেলিগ্রাম নেই
95 0716 হ্যাঁ নেট আছে আপনার আমি যে লাইসেন্সটা বের করতেছি তবে রেসপন্সটা সাথে সাথেই করছে জানালে তো এসে গাড়িতে করে উঠাইলো পোস্ট না এটা কমেন্ট করছিল কমেন্ট গাড়িতে নিয়ে আসার অবস্থানে ছিল আমি যখন ছিলাম না হ্যাঁ তখন অলরেডি গাড়ি তখন অলরেডি আসলাম গাড়ি না আসলে সুযোগ পাই এই জন্য যাই ওরা গাড়ি বসে পড়ছিল তাড়াতাড়ি আসতে পারবো নাঙ্গালবাদ হয়ে ক্যানালটা হাই চলে আছে নাঙ্গলবাদ হয়ে আমি স্টার্ট এই এই বলো এই নিয়ে বলো এখানে কি বৃত্তান্ত কি কি হয়েছে এগুলো বলো পিছন যাও। বলো আমি এখন আছি এটা হচ্ছে শ্রীপুরের আমলসার ইউনিয়নের কুদলা স্ট্যান্ড। এইখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু বিভিন্ন বাহিনীর লোকজন আছেন। এখানে দেখা যাচ্ছে পুলিশ বাহিনীর লোক আছে, তারপরে আনসার বাহিনীর লোক আছে, ফায়ার সার্ভিসের লোক আছে, এছাড়াও ডিবি ডিএসপি যারা বিভিন্ন গোয়েন্দা সংস্থা তারাও কিন্তু আছে। এসপি আছে, এডিশনাল আছে। শালিকা থানার অফিসের তো আমি দেখতে পেলাম, অর্থাৎ মাগুরা জেলার সমস্ত থানা, তারপর হচ্ছে আপনার ক্যাম্প ফাঁড়ি থেকে পুলিশ সদস্য এখানে উপস্থিত। আমি ডিবি পুলিশ দেখতে পাচ্ছি আমার সামনে, আর পিছনে দেখেন আমার পিছনে কিন্তু নাসির সাহেবকে আমি দেখতে পাচ্ছি। তার পাশে ডিবির এসপি আছেন। আমার পিছনে কিন্তু আনসার ব্যাটালিয়নের যারা চৌকস সদস্য তারা আছেন। কিন্তু এক কথাই বলা যায় যে এখানে বিভিন্ন যারা বাহিনীর লোকজন কিন্তু যৌথভাবেই এই জিনিসটাকে প্রোটেকশন দেওয়ার জন্য করতেছে। আসলে ঘটনাটা হচ্ছে একটা জয়ন্ত নামের একটা ছেলে, যে ছেলেটা আমাদের বিশ্ব নদীর নিয়ে কটূক্তি করেছে ফেসবুকে, এরই সূত্র ধরে এই ঘটনা। দর্শক, মাগুরা নিউজ টিভির সাথেই থাকুন আর লাইভ দেখতে থাকুন। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমলসা ইউনিয়নের যে এখানে আমরা অবস্থান করছি, যে মামুন স্টার
কুদালে স্থান শ্রীপুর মাগুরায় আমরা এখানে অবস্থান করছি। আমরা তো এখানে সংবাদ পেয়ে তারপরে আসছি। আমরা এখন কুদলা স্ট্যান্ড, শ্রীপুর কুদলা স্ট্যান্ডে আছি। এখানে আইন শৃঙ্খলা যে বাহিনী আছে সব প্রত্যেকটা বাহিনীর লোকজনই এখানে আসছেন। এই এলাকায় যে নবীজির কূটনৈতিক কথার যে পরিপ্রেক্ষিতে যে সংগঠন হয়েছে সেইটার পরিপ্রেক্ষিতেই একটা উত্তেজনা সৃষ্টি হয়, হাজার হাজার লোকের একটা উত্তেজনা সৃষ্টি হয়। সেটারই পরিপ্রেক্ষিতে মাগুরা জেলায় এসপি, এডিশনাল এসপি এবং প্রত্যেকটা থানা, শালিকা থানার ওসি, বিভিন্ন জায়গা, শ্রীপুর থানার ওসি, বিভিন্ন জায়গার লোকজন এখানে চলে আসছে। দেখতে থাকেন আপনারা। কি কয় আমি যাচ্ছি এমনিতে। আপনি পাইছেন অনেক ভিতরে
এই যে সমস্যা এই যে আমার মনির ভাই বড় ভাই সাথে না পারি মাগুরা নিউজ টিভি ওদের বাড়ি একটু ভিডিও দেন।
আমি নেব না। এর ভিতরে আছে কোনটা লাগে দিচ্ছে না না ও না, ওর চার্জ নেই। বিজাতি করতেছে লাইভ কেন? ওই যে মিথুন ভাই লাইভে সমস্যা হয়ে গেছে না, সেটা তো আমরা তো আসতাম, সে যদি না আমরা আসতাম না। উঠে দিয়ে নিতো আমি সিঁড়ি ফিরে মারা হয়েছে তো এখানে গাড়ি নিয়ে বলেছিল আমি তো জরাজীর্ণ হয়ে গেছি টিস্যু বাগ দে টিস্যু বাগ দে
আপনি দাঁড়াইছেন কেন? তুমি আসলে লাইভ যাবো না, রেকর্ড করো রেকর্ড করো। রেডি ফোন অফ কর। হ্যাঁ আমরা রেডি সর্বশেষ কি পরিস্থিতি নিয়ে ঘটনা সেটা আজকে সকাল আনুমানিক ভোরবেলায় ফেসবুকে একটা পোস্ট আসছে এই আমনসর ইউনিয়নে রামচন্দ্রপুর গ্রামের একটা ছেলে জয়ন্ত মণ্ডল, সে ইসলাম ধর্ম সম্পর্কে কটূক্তি করে, যার প্রেক্ষিতে স্থানীয় জনগণ তাকে আটক করে। আমরা দ্রুত খবর পাই এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয় এবং আমরা তাকে গ্রেপ্তার করি। এখন স্থানীয় জনতার মধ্যে উত্তেজিত হয়ে পড়ে, তারা তাকে ইনস্ট্যান্টলি বিচার করার দাবি জানায়। আমরা তাদের সাথে চরম ধৈর্যের সাথে তাদের সাথে কথা বলি এবং তারা উত্তেজিত হতেই থাকে। এক সময় তারা আমাদের উপর, পুলিশের উপর ইট পাটকেল ছোড়া শুরু করে এবং আমরা চরম ধৈর্যের পরিচয় দিয়ে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং বিচ্ছিন্ন জনতাকে আমরা করি, ছত্রভঙ্গ করি। কেউ আহত আছেন কিনা? পুলিশের অফিসাররা আহত আছে কিছু, আর আমরা কিছু শটগানের গুলি ফায়ার হয়েছে, এখানে কোনো আহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়। আমরা ব্ল্যাঙ্ক ফায়ার করেছি, আমরা উপর থেকে ব্ল্যাঙ্ক ফায়ার করেছি, আহত জনগণকে আমরা একেবারে নিরাপদ করেছি। সেটা কি পরিমাণ হতে পারে? কত রাউন্ড? এখানে এখনো এসব মতো পাওয়া যায়নি, আনুমানিক 40-50। এলাকার এখন পরিস্থিতি এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে। কতজন পুলিশ সদস্য আমরা বলতে পারি স্যার আহত? সংখ্যাটা 15-20 জন। ঠিক আছে স্যার, আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের একজন সদস্য আহত হয়েছে। কি হয়েছিল আমাদের একটু বলেন তো, যে আপনার এই জায়গায় আঘাত লাগলো কিভাবে, এটা একটু আমাদের একটু বলেন। এটা আমি তো মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনমত কলিমুল্লাহ স্যারের বডিগার্ড।
তো আমার তো স্যারকে প্রোটেকশন দেওয়া মনে করেন যে ই করা, তো ওইখানে আমরা স্যারকে নিয়ে আসছে যে মানে শৃঙ্খল জনতা অনেক ছিল, তো ওখানে ইট পাটকেল প্রচুর অনেক সুস্থ দরকার ছিল। আমাদের উপরে আতঙ্ক মানে কীভাবে আতঙ্কিত হামলা করে। পায়ের কি ইটের আঘাত লাগছে? জি জি, ইটের আঘাত। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে ইটের আঘাতে রাকিবুল ভাই অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ স্যারের যে বডিগার্ড সে আহত হয়েছেন, আপনারা দেখতেই পাচ্ছেন খুব গুরুতর অবস্থায় সে এখন, এবং এদের ভিতরে আরও অনেকেই সে আহত হয়েছেন। এইমাত্র র্যাবের গাড়ি আসলো, আপনারা দেখতেই পাচ্ছেন। এলাকার পরিস্থিতি ঘটনা ঘটলে আসসালামু আলাইকুম। সর্বপ্রথম মহান দয়ালু পরম করুণাময় আল্লাহর নামে শুরু করেছি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে, যেহেতু ওইখানে প্রথম থেকেই পুলিশ বাহিনীর অবস্থান খুব ভালো ছিল, সেই সাথে সাথে আমরা যারা ছিলাম আমাদেরও অবস্থান ছিল ওইখানে। আমাদের সবার চেষ্টায় এখন পরিস্থিতি নিয়ন্ত্রণ। ঘটনাটা কি ঘটছিল? ঘটনা ঘটছিল আসলে একজন লোক, ওনার নামটা জয়ন্ত, উনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে। এই স্ট্যাটাসটার কারণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তি করছে। যেহেতু এটা আমাদের হৃদয়ের স্পন্দনের ব্যাপার, তো সেই ক্ষেত্রে একটা ঘটনা ঘটে গেছে। তো যেহেতু ওনারা চাইছিল যে এখানে অন দ্য স্পট যে কোনো কিছু দিতে হবে, তো বিচারটা তো অন দ্য স্পট আসলে সম্ভব না। তো সেই জন্য সবসময় পুলিশের সহযোগিতায় আমরা যেভাবে পারছি আসামিরা উদ্ধার করে এখন আসামি পুলিশের হেফাজতে আছে, ইনশাআল্লাহ পরিস্থিতি নিয়ন্ত্রণ। এলাকার মানুষের গলিবিদ্ধ হয়েছে, এলাকার মানুষ যেহেতু ব্লাঙ্কার হয়েছে, হয়তো দু একজনের একটু লাগতে পারে, তেমন কোনো খারাপ পরিস্থিতি এখনো আমরা শুনি। একটা বাড়ি পোড়ানো হয়েছে, একটা বাড়িতে এটা যেটা হয়েছে আমার জানা মতে ওরাই নিজেরাই আগুন দিয়েছিল, এটা কোনো মুসলমান বা কোনো ধর্মের লোক করে নাই। হয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এটা করা হয়েছিল। পরবর্তীতে মুসলমানরাই এই বাড়ির আগুনটা ওনারাই নিয়ে নিভাইছে, ওনাদের দায়িত্ব। থ্যাংক ইউ। দর্শক কিছুক্ষণ আগে র্যাবের গাড়ি আসছে, দেখতেই পাচ্ছেন এখানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সহ র্যাব, বিজিবি, ডিবি সব লোকজন এখানে আসছেন। কি ব্যাপার? আমি বলে আসবেন না, তার আরে আসতে চাইছিলাম না, পরে এলো শ্রীপুর আইতে দেখি সামনের বার
টাইম পেল না আর এই জায়গায় এলো। সবাই গাড়িতে উঠে যান, সবাই দ্রুত গাড়িতে উঠেন, সবাই দ্রুত গাড়িতে উঠেন। ভাই কনে চাচা কি হয়েছে এই জায়গায় একটু বলেন তো, কি হয়েছে এই জায়গায়? খবর আমি নাই। আরে এই গাড়িতে উঠতে হবে। চলেন আমরা স্পটে যাবো। দর্শক দেখতেই পাচ্ছেন এখন আমরা স্পটে যাচ্ছি। তো আমরা তো আসলাম, এটা কয়জন হয়েছে বলেন আপনি? 1-150 লোক আহত হয়েছে। 1-150 লোক। আপনার নাম কি? হ্যাঁ, কি হয়েছে? বাসা কোথায়? হ্যাঁ, কি হয়েছে এটা বলেন, আপনি বলেন। সে তো বলতে পারলো না, আপনি বলেন কি ঘটনা ঘটছে, কয়জন আহত, কি দেখছেন? হাসপাতালে যান, পাবেন। অবশ্যই আমরা সত্যটা তুলে ধরেন। ফারুক মামা, ফারুক মামা কোন দিকে যাবে? দাঁড়ান, এক জায়গায় দাঁড়ান। লাইভ চলতেছে। পারবেন দেন তাড়াতাড়ি, ওর ভিতর দিয়ে ছুঁয়ে দিই বা দেন, ওর ভিতরে আপনি বের করেন না, তার দিয়ে আমি এটা দিয়ে দিই। পারবেনটা বের করেন, আমি হাতে ধরে রাখি। দর্শক আমরা এখন স্পটে যাব। আপনারা লাইভে যারা দেখছেন তারা লাইভটা শেয়ার করুন। আমরা এখন আগে যান কোন দিকে? দর্শক দেখতেই পাচ্ছেন যে র্যাবের যে গাড়ি আসছে, প্রত্যেকটা প্রশাসনের গাড়ি এবং আছে, এবং প্রত্যেকটা পুলিশ, ডিবি, তারপরে আপনার এসপি স্যার আসছে, আনসার বাহিনী আসছে, প্রত্যেকটা প্রশাসনের যে আছে, এখন জেলা কমান্ডার সেও আসছেন, আনসার বাহিনী। টোটাল আমাদের পেজে ফলো দিয়ে রাখুন এবং শেয়ার করুন। আমরা এখন
দর্শক লাইভে আছে আমরা, আপনারা আমাদের সাথেই সবাই চোখ রাখুন। আমরা আপনাদেরকে লাইভে সরাসরি দেখাচ্ছি, আপনাদের এলাকার পরিস্থিতি দেখাচ্ছি, আপনারা দেখতেই থাকুন। দর্শক এখন রামচন্দ্রপুর এলাকায় যে পুলিশ প্রশাসন আছে সব এলাকা ভিজিটে যাচ্ছে। চলুন চলুন আগে যান, ঢুকে যান। সামনেই দেখতে পাচ্ছেন এসপির গাড়ি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যে আসছে সব
সবাই আসছেন। দেখতেই পাচ্ছেন যে এখানে যে বাড়ির উপরে যে বাড়িটা ধরানো হয়েছে এইটা হচ্ছে সেটা। আগুন নিভিয়ে গেছে এখন যে অবস্থা দেখতেই পাচ্ছেন। এখন যে অবস্থা আছে আপনারা দেখতেই পাচ্ছেন। প্রত্যেকটা সব কৃষক থেকে পুলিশ প্রশাসন যে নিয়ন্ত্রণ আছে। মামা ওঠেন, ওঠেন ওঠেন ওটা আগে ফাঁকা আছে, আগে আগে ওঠেন। হ্যাঁ চলেন চলেন, চালান। এদিকে সামনে যায়। যে আসলে চারদিকে কিন্তু পরিচ্ছন্ন এলাকা ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি। একজন মহিলা ছাড়া আর কেউ নাই। দর্শক, আমি এখন কুতলা হয়ে এই রামচন্দ্রপুর গ্রামের ভিতরে এখানের বাড়িঘরগুলো আমার সাইডে দেখতে পাচ্ছেন পরিচ্ছন্ন। দু একজন মহিলা দেখা যাচ্ছে, এখন কয়েকটা লোক আমি দেখতে পাচ্ছি এপাশে। দেখেন এই 1 কিলো আসলাম কোনো লোকজন নাই, এখানে কয়েকজন লোক আছে। কুতলা থেকে এসপি
সাহেব, তারপরে আনসারের জেলা কমান্ডেন্ট, র্যাবের ঊর্ধ্বতন ডিবি, কোন দিকে গেলে শুনেন তো? গাড়ি কোন দিক গেছে? হ্যাঁ। পাস করা যায় লাইট, হুম? লাইট পাস করা যায়। বুঝলাম লাইট কোন চলে, আমি পুশ করতে পারি না। রাজাপুর গ্রাম কোনটা? রাজাপুর গ্রাম কোনটা? রাজাপুর মনে হয় দাঁড়িয়ে পুরো হাসপাতালে।